শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে আমতলী থানা এলাকায় গাবতলী বলাই দাসের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে আসা দুইজন বাংলাদেশি সহ বাড়ির মালিক ও এক ভারতীয় টাউটকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমতলী থানার এই বিশেষ অভিযানে মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সোর্স থেকে খবর এনেছিল থানার গাবতলী এলাকায় বলাই দাসের বাড়িতে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে রাতে আমতলী থানার পুলিশ বিশেষ অভিযান চালায় বলাই দাসের বাড়িতে। সেখান থেকে আটক করা হয়েছে শেখ ফরিদ এবং আফসানা আক্তার নামে 2 অনুপ্রবেশকারীকে। তাছাড়া অবৈধভাবে বাংলাদেশের নাগরিকের বাড়িতে আশ্রয় দেওয়ার কারণে গ্রেপ্তার করা হয় বলাই দাসকেও। পাশাপাশি যে দালালের হাত ধরে এই 2 অনুপ্রবেশকারী বলাই দাসের বাড়িতে এসেছে, সেই ভারতীয় দালাল সজল সরকারকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমতলী থানার পুলিশ। ওসির দাবি, 2 বাংলাদেশি নাগরিক কমলাসাগর এলাকা দিয়ে ভারত বাংলা সীমান্ত অতিক্রম করে ত্রিপুরার মাটিতে প্রবেশ করেছে। কী কারণে তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে এবং তারা কোথায় যাবে, পুলিশ রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল রাত অনুমান 10টায় আমাদের কাছে একটা খবর আসে যে গাবতলী যে বলাই দাসের বাড়িতে 2 জন বাংলাদেশি আশ্রয় নিয়েছে। তো আমরা সেই মতো যাই, বলাই দাসের বাড়িতে রেড করি এবং গিয়ে 2 জন বাংলাদেশিকে আমরা পাই। যেহেতু বলাই দাস তাদেরকে অবৈধভাবে আশ্রয় দিয়েছে বাংলাদেশে, তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, পাসপোর্ট নেই, তাই আমরা বলাই দাসকেও অ্যারেস্ট করেছি। ওই 2 জন বাংলাদেশকে অ্যারেস্ট করেছি এবং যার সহযোগিতায়, যে ওনার নাম সজল সরকার, যার সহযোগিতা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে, তাকে আমরা 4 জনকে অ্যারেস্ট করেছি। তাদের নামগুলো সবাই, তাদের নামগুলি হলো শেখ ফরিদ এবং আফসানা আক্তার, তারা বাংলাদেশি। আর ইন্ডিয়াতে যারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে বলাই দাস এবং টাউট হিসাবে যে নাকি সহযোগিতা করেছে আসার জন্য সজল সরকার। কোন দিক থেকে তারা এসেছে? তারা এখন পর্যন্ত যতটুকু তারা মধুপুর দিয়ে কমলাসাগর দিয়ে তারা প্রবেশ করেছে বলে তারা প্রকাশ করেছে। তারপরও আমরা তাদেরকে রিমান্ডে আনছি। রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করব যে তারা কোন রাস্তা দিয়ে প্রবেশ করেছে এবং তাদের যে ইনফিল্ট্রেশনের যে কারণ কি, তারা কী ব্যাপারে ঢুকেছে এবং তারা কোথায় যাবে, কি করবে, এগুলো আমরা তদন্ত করে বের করব।